তীব্র গরমে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না জ্বালানি তেল। বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ। যেগুলো খোলা আছে সেখানেও তেল দেয়া হচ্ছে সীমিত আকারে। পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ কম। সর্বোচ্চ সংখ্যক গ্রাহককে দেওয়ার জন্য সীমিত আকারে তেল দিচ্ছেন তারা। মধ্যপ্রাচ্যের চলমান সমস্যা যত দীর্ঘায়িত হচ্ছে, বৈশ্বিক জ্বালানি সংকট তত গভীর হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশেও। এক মাস ধরে দেশে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে তা দিন দিন বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পগুলোয় দেখা যাচ্ছে তেল সংকট, দীর্ঘ লাইন এবং চরম ভোগান্তি। রাজধানীতে বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ। যেগুলো খোলা আছে সেখানে দীর্ঘ লাইন। রাজারবাগে দেখা যায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমি বের হয়েছি 10টায় বের হয়ে পরিব্যাগ গেছি। পরিব্যাগে প্রায় 1 কিলোমিটারের বেশি লাইন। গেছি হলো হাজিপাড়া যে পাইনে গেছি গুলশান থেকে যে মহাখালীর দিকে রাস্তাটা গেছে ওইখানে 2টা পাম্প, ওইটা তো পাইনি। পরে আবার আসছি এখানে 1.5 ঘন্টা সিরিয়ালে থেকে পরে 200 টাকার তেল পাইছি। প্রায় 3টা পাম্প ঘুরে এইখানে আসলাম, কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে এটা রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড়ায় মাত্র 200 টাকার তেল পাবো। আর আমি তো অফিস করি, আমার 200 টাকা তেলে তেমন বেশি হবে না। 200 টাকার 1.5 লিটারের মতন এরকম তেল হয়। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। দীর্ঘ অপেক্ষার পর তেল মিলছে সীমিত আকারে। যতটুকু তেল দেওয়া হচ্ছে তাতে প্রয়োজন মিটছে না বলে জানান গ্রাহকরা। 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে যদি 500 টাকার অকটেন পাই, এই 500 টাকার অকটেন আমি কিভাবে চলবো বলেন? কোনো মতেই কাজ হচ্ছে না। এই যে 500 টাকার তেল দেয়, 500 টাকার তেল দিয়ে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা গাড়ি চলে, তারপরে আবার এই যে অবস্থা। যে জ্যামের অবস্থা, তো জ্যামে 200 টাকা তেলে শেষ হয়ে যায়। পাম্প কর্তৃপক্ষ বলছে তাদের কাছে যতটুকু তেল আসছে তা পর্যাপ্ত নয়। সবাই যেন পায় সেজন্য মোটরসাইকেলে 200 টাকা এবং প্রাইভেট কারে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। আমাদের যতটুকু দিচ্ছে আমরা সবাইকে 500 টাকা 200 টাকা 300 টাকা আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। আমাদের চাহিদা অনুযায়ী যদি তেল দিত, অনেকে ফুল ট্যাঙ্কি চাচ্ছে, 1000 টাকা চাচ্ছে, 2000 টাকা চাচ্ছে, আমরা সবাইকে এরকমভাবে দিতে পারতাম। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে একই যানবাহন বারবার তেল সংগ্রহ করায় অনেকেই পাচ্ছেন না। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।